আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ফয়সাল ইসলাম রবিন, আমিও ভালো আছি। তো আমরা নতুন একটি অ্যামাজন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই অ্যামাজন ভিডিওর মধ্যে আমি বই পাবলিশিং করতে হলে কোন কোন জিনিস সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে সে সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা এক্সটেনশন নিয়ে কথা বলবো। তো অ্যামাজন কেডিপি কী টুল ব্যবহার করতে হয়, কাভার, তারপর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, এই সকল বিষয় নিয়ে আমার আজকের এই বিস্তারিত আলোচনা। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা। তো প্রথমে যে এক্সটেনশনটা রয়েছে সেটা হচ্ছে প্রোডাক্টর পর কেডিপি। তো এখানে আমরা গুগলে সার্চ করে এবং প্রোডাক্টর কেডিপি দিয়ে আপনাদের এখানে থাকবে অ্যাড টু কম আমার রয়েছে, যার জন্য আমার লেখা আছে রিমুভ টু কম। তারপরে এটা আমি খুঁজে পাবো কোথায়, অ্যাড করার পর আমি পাশে এখানে ক্লিক করলে এটার ভিতরে পেয়ে যাবেন। তো তারপর হচ্ছে আপনারা খুঁজে বের করবেন এবং এটা কি কাজ করে তা আমি বিস্তারিত পরে বলবো। তারপর হচ্ছে অ্যামাজন সাজেস্ট এক্সপান্ডার, এই এক্সটেনশনটি আমরা সার্চ করব। তো আপনারা সবগুলো গুগলে লিখে সার্চ করবেন। আমার এখানে আছে, এজন্য আমি কপি করে সার্চ করলাম। তাহলে এটাও অ্যাড টু ক্রোম আছে, আপনারা যখন লাগবে তখন আপনারা অ্যাড টু ক্রোম করে দেবেন, তাহলে আপনাদের রিমুভ আসবে। তারপর হচ্ছে সেলফ পাবলিশিং টাইটেল। তাহলে এই সকল কিছু কি কাজ রয়েছে আমি বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আপনারা কি ইনস্টল করবেন, মানে অ্যাড করবেন সে সম্পর্কে বলবো। তো এটার কি কাজ আমি একটু পরে বলি। আরেকটি এক্সটেনশন রয়েছে, ওইটা দেখুন। ওই এক্সটেনশনটা আমরা কিভাবে অ্যাড করব। তারপর হচ্ছে হিলিয়াম 10 যে এক্সটেনশন রয়েছে সেটাও অ্যাড করতে হবে। তো প্রোডাক্টের পর কেডিপি, এটার কাজ কি এটা সম্পর্কে আমরা যদি জানি, প্রোডাক্টের পর কেডিপি হলো এমন একটি জিনিস যার মাধ্যমে আমরা বইয়ের বিএসএর র্যাঙ্কগুলো দেখতে পারবো এবং বইয়ের বিএসএর র্যাঙ্কের মাধ্যমে বইগুলো আপনারা প্রথম পেজে বা দ্বিতীয় পেজে দেখতে পারবেন। তাহলে বিএসআর র্যাঙ্কটি কিভাবে আপনারা বুঝতে পারবেন এবং কতগুলো সেল হয় সে সম্পর্কে বোঝার জন্য দেখতে থাকুন আমার এই ভিডিওটি। তো আমি এখানে কয়েকটা বই ওপেন করলাম। ওপেন করার পর ওইগুলোর বিএসআর র্যাঙ্ক দিয়ে আমি ক্যালকুলেটর করে দেখব যে এগুলো পার ডে কতগুলো সেল হয়। তো আপনারা যদি আমার ভিডিওটি মন দিয়ে দেখেন তো অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন, কারণ এই ভিডিওতে আমি অনেক আপডেট বা নতুন জিনিস শেখানোর জন্যই ভিডিওটা তৈরি করলাম। তো এভাবে কয়টা বই ওপেন করার পর আমি দেখুন এদের বিএসএর র্যাঙ্কগুলো দেখব। আর এই বিএসএর র্যাঙ্কগুলো শো করার কারণটা হলো প্রোডাক্টের পর কেডিপি ওই এক্সটেনশনটার জন্য। তারপর আমি যদি এখানে হিসাব করি বইয়ের যে বিএসএর র্যাঙ্ক রয়েছে সেটি এখানে লিখব। তো এটা আনার জন্য আপনারা অ্যামাজন ক্যালকুলেটর এগুলো দিয়ে সার্চ করলে এই বইটি আপনারা দেখুন। আমি যে বিএসএর র্যাঙ্ক সার্চ করলাম সেটা হচ্ছে পার ডে 15টা। তাহলে এভাবে যদি এই 15টা করে সেল দেয় পার ডে, তারপর হচ্ছে 30টা এভাবে ডাবল, মানে কমপক্ষে 15টা করে যায়। তো আমি ডাবল ধরলাম 900টা, তার এক মাসে 900টা যায় এ বই সেল। তাহলে এই 900 দিয়ে যদি আমি এর হিসাব করি 80, একটা ডলার 80 টাকা করে কমপক্ষে, তাহলে তার 72,000 টাকা। তাহলে তার এক মাসে 72,000 টাকা একটি বই থেকে। তো অবশ্য যারা নতুন তারা অবশ্যই এই ভালো একটি যাচাই করে বই পাবলিশিং করবেন, তাহলে বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপর এখানে দেখুন আরেকটি বই রয়েছে। এভাবে কয়েকটি বই থেকে আপনারা বিএসএর র্যাঙ্ক দিয়ে
দেখবেন কয়টি পার ডে কয়টি করে সেল হয়। তাহলে আমি আবার আরেকটি বিএসএর র্যাঙ্ক, এটা পার ডে 38টা। আল্লাহ, অনেক সেল হয়, এগুলো অনেক সেল হয়। তো উনি যদি পার ডে 38টা হয়, মাসে কতটা, বছরে কতটা, তাহলে একটা বই দিয়ে উনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারতেছে। তারপর এভাবে আমি কিছু, আচ্ছা তারপর আমি দেখাতে চেষ্টা করি যে বইগুলো পার ডে একটিও সেল যায় না, ওই বইগুলো দেখানোর চেষ্টা করব। তো আমি আরেকটা বিএসএর র্যাঙ্ক সার্চ করি এখানে। তো এখানে যখন আমি বিএসএর র্যাঙ্কটা লিখব, লিখে ক্লিক করব, দেখুন এখানের মধ্যে হচ্ছে পার ডে একটিও সেল হয় না। তার মানে হচ্ছে তার হইতে পারে 5-6 দিন পরে বা 10 দিন পরে একটি সেল হয়। আনুমানিক কোনো কোনো মানে ইয়ে নেই, তার ডিটেলস নেই, তো যার জন্য দেখায় না। তো প্রোডাক্টের পর কেডিপির কাজে হচ্ছে বিএসএর র্যাঙ্ক এবং বইকে উপরে তুলতে সাহায্য করে, বই রিপোর্ট দেখানোর কাজে সাহায্য করে। তারপর হচ্ছে অ্যামাজন সাজেস্ট এক্সপান্ডার, এটা আমাদের কি কাজ করে, তাহলে আমরা যখন কোনো নিশ লিখে সার্চ করব এবং অতিরিক্ত যে নিশগুলো আসে সেটা হচ্ছে অ্যামাজন সাজেস্ট এক্সপান্ডার এর কাজ। এটার কাজ হচ্ছে তোমার ভালো নিশ বা কিওয়ার্ড, ভালো ভালো কিওয়ার্ড, অতিরিক্ত কিওয়ার্ড সবগুলোকে দেখানো। তো আমাদের বই পাবলিশিং করার জন্য রিলেটেড কিওয়ার্ড প্রয়োজন। তো আমরা যদি এখানে লিখে সার্চ করি তাহলে অবশ্যই পেয়ে যাব, এবং যে অতিরিক্ত কিওয়ার্ডগুলো দিয়ে থাকে তো সেগুলো মানুষ, কোনো না কোনো মানুষ সার্চ করে থাকে। তারপর হচ্ছে দেখুন সেলফ পাবলিশিং টাইটেল, এটার কাজ কি, এটা অবশ্যই ক্যাটাগরি আকারের, এটা কিওয়ার্ড রিসার্চের কাজেও ব্যবহার করা যাবে, কিন্তু এখন ক্যাটাগরি ফ্রি ক্যাটাগরি আকার রয়েছে। তো আমরা এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে পেপার ব্যাগ এভাবে দিব, দিয়ে কত পেজ, ও না সরি, এখানে কোন ক্যাটাগরি রয়েছে, যদি নোবেল হয় তাহলে নোবেল, এভাবে কোন ক্যাটাগরি রয়েছে ওই ক্যাটাগরি লিখে সার্চ করলে, দেখুন আমি যদি এখানে লিখি নোবেল, তাহলে এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে, কোনটা কোন ক্যাটাগরি ওটা দেখতে সাহায্য করে। হিলিয়াম 10, তো আমি বলে রাখছি হিলিয়াম 10-এ কিন্তু ফ্রিতে 3টি কি নিশ সার্চ করে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তাহলে আমি এখানে লিখলাম হিলিয়াম 10, সার্চ করার পরে তারপর হচ্ছে ফ্রি অ্যামাজন কিওয়ার্ড টুল, এখান থেকে কিওয়ার্ড টুলও রিসার্চ করা যায় ফ্রিতে। আর হিলিয়াম 10 অ্যাড করার সাথে সাথে আপনারা নিচে দেখবেন যে এই চার্টটি রয়েছে, এই চার্টটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে বইটি মাসে কত সেল যায় এবং কোন মাসে বৃদ্ধি এবং কোন মাসে কম সেল হয়, সব কিছু বুঝতে পারবেন। তো আমরা এই সকল এক্সটেনশনগুলো অ্যাড করে নিব, কারণ এগুলোর মাধ্যমে আমাদের অনেক উপকার আসবে, বই রিপোর্ট দেখা যাবে। তারপর হচ্ছে আমরা বই কয়টি সেল গেল সেটা জানতে পারবো, অধিক পরিমাণ কিওয়ার্ড সম্পর্কে ধারণা পেতে থাকবো। তাহলে এখানে ডিজাইন টুল কি ডিজাইন টুল লাগে, ফটোশপ, ইলাস্ট্রেটর, ক্যানভাস। তাহলে আমরা সাধারণত ইলাস্ট্রেটর ভালো পারলে হবে। ক্যানভাস হচ্ছে এমন একটি জিনিস যা হচ্ছে অটোমেটিক থেকে যায়, ওই জিনিসগুলো আপনারা শুধু ইউজ করবেন। আর হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে এমন একটা জিনিস যা ডিজাইন তৈরি করতে সহায়তা করে, অনেক ভালো একটি ডিজাইন তৈরি করতে সহায়তা করে। তো তারপর হচ্ছে ক্যানভাস, বললাম যে অটোমেটিক ভেক্টর থাকে, এলিমেন্ট থাকে এবং ফন্ট থাকে, ওগুলো ইউজ করার জন্য। তো আমি সাজেস্ট করতেছি ইলাস্ট্রেটর দিয়ে কাজ শিখেন, অনেক ভালো কাজ শিখতে পারবেন। তারপর হচ্ছে কাভার তৈরি করার জন্য আমরা কাভার টেমপ্লেট ডাউনলোড করে নিব।
সেখানে খাবারটা বসাইতে পারবো। তাহলে এখান থেকে দেখুন পেপার ব্যাগ, তারপর হচ্ছে এখান থেকে হোয়াইট পেপার, তারপর হচ্ছে হোয়াইট পেপার, তারপর হচ্ছে লেফট টু রাইট হবে, লেফট টু রাইট, তারপর হচ্ছে এখানে হচ্ছে ইঞ্চিতে রাখবো, অবশ্যই মিলিমিটারে রাখবো না। তারপর হচ্ছে এখানে 16টি ক্যাটাগরি রয়েছে, সেখান থেকে 8.5 ইন্টু 11.11 ইঞ্চি এটা দিব। তাহলে এভাবে খুঁজে দেখবো আপনারা কোন বইটা দিতে চাচ্ছেন, সেই বইয়ের সাইজ দিয়ে আপনারা কভার টেমপ্লেটটা ডাউনলোড করবেন। তো এখানে দেওয়ার পরে কত পেজে আমি বইটা দিতে চাচ্ছি, তো আমি 100 পেজ লিখলাম। লিখে দেওয়ার পরে এখানে দেখুন একটা হিসাব করে দিল কোথায় কত ফাঁকা রাখতে হবে সকল কিছু, এবং ডাউনলোড টেমপ্লেট দিলে আমার ওটা ডাউনলোড হয়ে যাবে। তারপর যদি আমি বলি বুক পোল্ট্রি ইন্টেরিয়র জেনারেটর, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে লো কন্টেন্ট গুলোকে আপনারা ফ্রিতে অনেকগুলো ডাউনলোড করতে পারবেন, যেগুলো হচ্ছে লিখে এবং ব্লার আকার করা, ওইগুলো হচ্ছে প্রিমিয়াম, ওইগুলো কিনে নিতে হবে। তো আমরা যদি ইউজ করতে চাই তাহলে এই ফ্রিগুলো নিয়ে কিছু মডিফাই করে ইউজ করতে পারবো। তাহলে দেখা গেল 100 বই যদি লো কন্টেন্ট দিয়ে থাকি 4-5টি হলেও সেল হবে। এভাবে বইগুলোকে অনেক বেশি আপডেট করতে হবে এবং নতুন তথ্য নিয়ে কাজ শুরু করতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা এবং ভিডিওটি শেয়ার করবা যেন অন্যরা দেখতে পারবে, সেই সুযোগ করে দিবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।